আয়াত ৩১। সুম্মা আনশা'না মিন বা'দিহিম করনান আখরিন। অনুবাদ: তারপর আমরা তাদের পরে অন্য এক প্রজন্ম সৃষ্টি করেছিলাম। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। কোনো মুফাসসির এখানে সামুদ জাতির কথা বলা হয়েছে বলে মনে করেছেন, কারণ সামনের দিকে গিয়ে বলা হচ্ছে এ জাতিকে সাইহা তথা প্রচণ্ড আওয়াজের আযাবে ধ্বংস করা হয়েছিল, এবং কুরআনের অন্যান্য স্থানে বলা হয়েছে সামুদ এমন একটি জাতি যার উপর এ আযাব এসেছিল। হুদ ৬৭, আল হিজর ৮৩ ও আল কামার ৩১। অন্য কিছু মুফাসসির বলেছেন এখানে আসলে আদি জাতির কথা বলা হয়েছে, কারণ কুরআনের দৃষ্টিতে নুহের জাতির পরে এ জাতিটিকেই বৃহৎ শক্তিধর করে সৃষ্টি করা হয়েছিল। দেখুন আল আরাফ ৬৯। এ দ্বিতীয় মতটি অধিক গ্রহণযোগ্য বলা যায়, কারণ নুহের জাতির পরে শব্দাবলী এদিকেই ইঙ্গিত করে। আর সাইহা প্রচণ্ড আওয়াজ, চিৎকার, শোরগোল ও মহাগোলযোগের সাথে যে সম্বন্ধ স্থাপন করা হয়েছে, নিছুক এতটুকু সম্বন্ধই এ জাতিকে সামুদ গণ্য করার জন্য যথেষ্ট নয়, কারণ এ শব্দটি সাধারণ ধ্বংস ও মৃত্যুর জন্য দায়ী বিকট ধ্বনির জন্য ব্যবহার হয়। যেমন ধ্বংসের কারণ যাই হোক না কেন, ধ্বংসের সময় যে শোরগোল ও মহাগোলযোগের সৃষ্টি হয় তার জন্যও ব্যবহার হয়। দেখুন ইবেন কাসির, ফাথুল কাদির।